নমস্কার, টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত। যতই কালিয়া পোলাও রান্না হোক, প্রথম পাতে ডাল না হলে চলে না। পাতলা, একেবারে বিনা মশলায় তৈরি হওয়া ডাল যে কতটা তৃপ্তির তা বলার অপেক্ষা রাখে না। তবে এই তৃপ্তি আরও দ্বিগুণ হতে পারে যদি ডালের স্বাদ হয় মুখরোচক। আজ একটা ডাল রান্না করব, মাত্র 3টে ফোড়নেই রোজের চেনা ডালের স্বাদ হয়ে উঠবে লাজবাব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই প্রয়োজন মতো মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ডাল ধুয়ে নেব। বারে বারে জল পাল্টে ডাল ধুয়ে নেব যতক্ষণ পরিষ্কার জল না বেরোচ্ছে। ডাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। ডালটাকে আমি কম করে 30 মিনিট ভিজিয়ে রাখবো। 30 মিনিট ডাল ভেজানো ছিল। এখন ডাল সেদ্ধ করে নেব। প্রথমে কড়াইতে ডাল ভেজানো যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল একটু গরম হলে তারপর ডাল দেব। জল গরম হয়ে গিয়েছে, এখন ভিজিয়ে রাখা মুসুরির ডাল দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় আমি কখনোই নুন দিই না। নুন দিলে ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে। ডালের ফেনাটা ওপর থেকে তুলে ফেলে দিচ্ছি। যতক্ষণ এমন ফেনা হতে থাকবে ওপর থেকে তুলে ফেলে দেব। জল একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন মাঝারি আঁচে রেখে ডাল সেদ্ধ করে নেব। ডাল প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও ডালের গায়ে গায়ে আছে। ডাল সেদ্ধ করার সময় আমি খুব বেশি জল দিই না, যাতে ডাল সেদ্ধ হওয়ার পর বেশি এক্সট্রা জল না থাকে। সেটা কেন পরে বলছি। ডালটা নামিয়ে রেখে একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/3 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়েও কিছু সময় ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভাজা হলে দিয়ে দিচ্ছি কোচানো রসুন। এখানে আমি 10-12 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। কোচানো রসুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এই ভাজা রসুন ডালে পড়লেই ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, খুব মুখরোচক হয়। রসুন বেশ লাল করে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা দিয়ে সঙ্গে সঙ্গেই সেদ্ধ ডাল দিয়ে দিচ্ছি, তা না হলে হলুদ পুড়ে যাবে। মশলার সাথে ডালটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। ডালটাকে একটু কষিয়ে নিলে ডাল সেদ্ধর যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, ডালের স্বাদটা ভালো লাগে। আমি সেই জন্যেই ডাল সেদ্ধ করার সময় জলটা একটু কম রাখি, যাতে ডাল সেদ্ধ হওয়ার পর বেশি এক্সট্রা জল না থাকে। জল থাকলে ডালটা আর ভালো করে কষানো যাবে না। ডালটা কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা আমি পাতলা করব, সেই হিসেবেই জলটা দিলাম। জলের সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফোটার অপেক্ষা করব। ফুটতে শুরু করেছে, এখন নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে মিশিয়ে নেব। ডালের চেয়ে সহজ রান্না আর হয় না। রোজই বাড়িতে ডাল রান্না হয়, তবে এই 3টে ফোড়নে একবার ডাল রান্না করে দেখুন। একঘেয়ে স্বাদের থেকে অন্য স্বাদ পাবেন। 5-6 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ডালটাকে ভালো করে ফুটতে দেব। একেবারে বিনা মশলায় তৈরি হয়ে গেল পাতলা ডাল।
পাতলা হলে কি হবে, ডালের স্বাদ হয় খুব মুখরোচক। রসুনের গন্ধেই ভাত খাওয়া হয়ে যায়, আর রসুন দিলে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।